হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা পোস্ট নিয়ে ডিসকাস করার জন্য এসেছি। পোস্টটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যাকে সংক্ষেপে বলা হয় এসিডিপিও, যেটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোস্ট। এটা একটা খুব গুরুত্বপূর্ণ চাকরি, হ্যাঁ, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে পড়ে। হুম এই পোস্টটা মিসলেনিয়াস পরীক্ষার থ্রুতে বেসিক্যালি ফিল আপ করা হয়, যেটা কন্ডাক্ট করে ডাব্লিউবিপিএসসি। এর মেইন কাজগুলো হচ্ছে যতগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেসব মনিটর করা, আর আইসিডিএস এর অন্তর্গত যেসব স্কিম চলে, বিভিন্ন রকম সরকার যে স্কিমগুলো চলে সেসব সুপারভাইজ করা। এর প্যারালালি চাইল্ড হেলথ, নিউট্রিশন, এই এডুকেশন প্রোগ্রামস যেসব চলে সেসবকে ঠিকঠাকভাবে সুসম্পন্ন করা। এছাড়াও বিভিন্ন রকম রেকর্ডস, ডেটাবেস, অনলাইন মিটিং, হ্যাঁ, এসব থাকে, কাজের মধ্যেই থাকে, এসবও মেনটেন করতে হয়। আর এটা ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে, যে যে কোনো সাবজেক্টের ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে, স্পেশালি যারা সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো পড়েছো তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়। মার্কস তাদের জন্য এক্সট্রা থাকে না, বাট ইন্টারভিউয়ের সময় তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়। আর এর এজ ব্র্যাকেট হচ্ছে 21 to 39 ইয়ার্স। আর যেমন বাকিটা হচ্ছে রিল্যাক্সেশনের জন্য, যা এজ রিল্যাক্সেশনের জন্য যেমনভাবে রিজার্ভ ক্যান্ডিডেটরা থাকে সেটাও পাবে। আর এই পোস্টের জন্য বাংলা জানাটা মাস্ট, যেহেতু প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে কাজ করতে হয়, সেই কারণে বাংলা জানাটা দরকারি। সিলেকশন প্রসেস হয় ৩টা ধাপে সিলেকশন প্রসেস হয়। প্রথমটা হচ্ছে পিলি পরীক্ষা দিতে হয়, পিলিতে পাস করলে মেন্স পাস করলে পিটি। হ্যাঁ, আর এর সিলেবাস হচ্ছে পিলির হচ্ছে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক আর ইংলিশ। হ্যাঁ, মেন্স হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। এর প্যারালালি জিএস অ্যান্ড অ্যারিথমেটিক। বেসিক্যালি এর সিলেবাসটা টোটালি মাধ্যমিক বেসড। মাধ্যমিকে যা যা পড়াশোনা করেছো সেই বেসিসে রিপোর্ট রাইটিং, এইসবই থাকে। ম্যাথসও খুব সহজ থাকে। হ্যাঁ, অ্যারিথমেটিক যেসব থাকে ভীষণ সহজ। আর মাধ্যমিক লেভেলে যা ম্যাথস করেছো সেই সবই থাকে। আর এর পে স্কেল লেভেল 10 রোপা 2019 বেসে বেঙ্গল গভর্নমেন্টের। এটা ছাড়াও থাকবে ডিয়ারনেস অ্যালায়েন্স, ডিএ, এইচআরএ থাকে, মেডিকেল অ্যালায়েন্স থাকে। আর সব থেকে যে ব্যাপারটা থাকে, জব সিকিউরিটি অ্যান্ড পেনশন। যদি একবার চান্স পাও তাহলে তোমাকে চাকরি কোনোভাবেই ছাড়িয়ে দিতে পারবে না। এই যে জব সিকিউরিটি, সেটা। আর আর আরও ভালো ব্যাপার যেটা, সে ব্যাপারটা হচ্ছে পেনশন। এর কেরিয়ার গ্রোথে শুরুতে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হয়ে জয়েনিং, তারপরে প্রমোশন দিয়ে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার দিয়ে জয়েনিং, তারপরে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, জয়েন্ট ডিরেক্টর, এটসেট্রা। এর মোটামুটি প্রমোশন করতে 8 থেকে 10 বছর লাগে। একটা পোস্টে মোটামুটি মিনিমাম 8 বছর তো লাগেই, একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে যেতে। আর এটার মেইন একটা ব্যাপার, যাদের শিশুদের নিয়ে কাজ করা বা মহিলাদের নিয়ে কাজ করার চেয়ে কারো যদি ন্যাক থাকে, বা গ্রামাঞ্চলে যদি কাউকে কোনো কিছু সোসাইটিতে কন্ট্রিবিউট করা হয়, তাহলে সেই সব ক্যান্ডিডেটরা এই চাকরিটা করে খুব স্যাটিসফাই পাবেন, খুব খুব স্যাটিসফ্যাকশন পাবেন। আর এটা পেতে গেলে যেটা করা দরকার সেটা হচ্ছে মাঝে মধ্যেই ডাব্লিউবিপিএসসির সাইটে খোঁজ খবর নেবেন, কারণ প্রত্যেক বছর বেরোয় না, মাঝে মধ্যে লটে বেরোয়, আর যখন বেরোয় প্রচুর ভ্যাকেন্সি নিয়ে বেরোয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, ওমেন চাইল্ড, এই পলিসিগুলো নিয়ে জানতে হবে। এসব বেসিক্যালি পরীক্ষায় তেমন থাকে না, কিন্তু পিটি মানে পার্সোনাল টেস্টের সময় জিজ্ঞেস করে এগুলো। আর বাকিগুলো মক টেস্ট প্র্যাকটিস, পুরোনো সালের যে কোশ্চেন আনসার করা, এইসব তো যেমন কমন ব্যাপার, ওসব আর বলছি না। আর মেন ব্যাপারটা হচ্ছে এই পোস্টটা যেহেতু ডাইরেক্টলি মানুষের সাথে যোগাযোগের চাকরি, মানুষের সাথে যোগাযোগের কাজ, সেই কারণে
খুব ভালো কমিউনিকেশন স্কিল আর ম্যানেজারিয়ালটা থাকতে হয়। নয়তো যে স্কিমগুলো থাকে সরকারি সেসব করাটা বা সুসম্পন্ন করাটা চাপের। কারণ বিভিন্ন রকম পলিটিক্যাল থাকে। মানে চাকরি করতে গিয়ে বিভিন্ন এরিয়া ওয়াইজ পলিটিক্যাল আ ইনফ্লুয়েন্সও থাকে। তো এই ব্যাপারগুলো টোটালিতে কিন্তু চাকরিটা খুবই ভালো চাকরি। বিশেষত মেয়েদের জন্য তো খুবই ভালো চাকরি। আর যেটা বলতে চাই যে গভর্নমেন্টের জব, প্রেস্টিজিয়াস জব, হ্যাঁ? প্রচুর ভালো, ভালো স্কিম থাকে। ইউএন এর প্রচুর স্কিম থাকে। মানে ইউনাইটেড নেশনস, হ্যাঁ? ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রচুর প্রোগ্রামস চালায়। সেসব কিন্তু সব এই আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি সেন্টার্সের থ্রুতে চালায়। এবং এসব কিন্তু একটা হিউজ আ ওয়ার্লড ওয়াইড যে প্রোগ্রামের হ্যাঁ, পার্ট একটা করে বলা যেতে পারে। কাজের লেভেলে ভীষণ স্যাটিসফ্যাকশন থাকবে। আর সোশ্যাল ডেভেলপমেন্ট তো বললাম যে কেউ যদি সোশ্যালি কন্ট্রিবিউট করতে চান তাহলে এই চাকরিটা তাদের জন্যে খুব তাদের মানসিক শান্তি দেবে। এবার বেস্ট অফ লাক, প্রিপারেশন নাও। নিয়ে যদি কেউ চান্স পাও বা কোনো কিছু ভালো খবর থাকে পোস্টে জানিও। থ্যাংক ইউ।